শেখ হাসিনার বিচার না করলে জনগণ আমাদের ক্ষমা করবে না, মন্তব্য প্রধান উপদেষ্টার। আইনের আওতায় আনা হবে দোষরদের। ভোট বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। গণপরিষদ নির্বাচনের তাগিদ জাতীয় নাগরিক কমিটির, আগে সংস্কার চায় জামাত। বাংলাদেশের গণ অভ্যুত্থানের যুক্তরাষ্ট্রের হাত নেই, নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে শেষে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ উপদেষ্টা পরিষদ, মন্তব্য নূরের। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আমরা ভারতকে চিঠি দিয়েছি। ইতোমধ্যে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। এদিকে আমিরাত সফর শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা না করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে রাজধানীর আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিরোধী কোন কার্যক্রমের সঙ্গে জড়িত আছে তার সদস্য পদ নবায়ন করা যাবে না। এ সময় তিনি বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে তারা দেশের ক্ষতি করছেন। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু নির্বাচনের আগে বিচার কেন বলেন? বিচার শেষ করে নির্বাচন করতে হবে। 3 মাসের মধ্যে বিচার করেন, অবিচার নয়, বিচার করতে হবে। মির্জা আব্বাস অভিযোগ করেন, সারা দেশে ডেভিলদের খুঁজে বেড়াচ্ছে, অথচ হাতের কাছে ডেভিলরা আছে। একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা হাত মিলিয়েছে বলে তাদের ধরা হচ্ছে না। খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই। সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? কারণ কি? কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং তাকে ধরা যাবে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম, আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কারের পর নির্বাচন। কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান এই বিএনপি নেতা। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
নতুন সংবিধান ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এর জন্য দরকার একটি গণপরিষদ নির্বাচন। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, জনতার ঐক্যের মাধ্যমে একটি নতুন সংবিধান ও নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সময় অবসরপ্রাপ্ত বিচারপতি AFM আব্দুর রহমান বলেন, এবার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আওয়ামী লীগ জামাতকে সম্পূর্ণ শেষ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা জামাতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কালো টাকা ও পেশি শক্তির প্রভাব মুক্ত ভোট উদযাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ওভাল অফিসে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্টো ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ সহ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ও অভিবাসন সহ অন্যান্য বিষয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, তাই সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে সব কথা বলেন তিনি। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। গণ অধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করতে প্রস্তুত উল্লেখ করে দলটির সহ সভাপতি ফারুক হাসান বলেন, গণ অধিকার পরিষদ আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ঢাকা ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করে ঢাকা ক্লাব। দুপুরে রাজধানীর রমনায় অবস্থিত ঢাকা ক্লাবে মেজবানের আয়োজন করা হয়। এই আয়োজনের পাশে ছিল রূপায়ণ সিটি। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। রাজধানীর রমনায় অবস্থিত ঢাকা ক্লাবে ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করা হয়। ঢাকা ক্লাবের এই আয়োজনে পাশে ছিল রূপায়ণ সিটি। মানুষের মধ্যে গেটেড কমিউনিটির ধারণাকে জনপ্রিয় করতে এবং একটি সুন্দর মনোরম আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। এই আবাসন প্রকল্পটির 63% জায়গায় খোলামেলা রাখা হয়েছে, যেন বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ মেলে এখানকার বাসিন্দাদের। বিকজ আমার ভাল লাগে স্কাই ভিলাতে যেতে। ঢাকা ক্লাবের এই আয়োজনে পাশে থাকতে পেরে রূপায়ণ গ্রুপ গর্বিত। রূপায়ণ গ্রুপ সামাজিক মেলবন্ধনকে উদ্বুদ্ধ করে বলে জানান রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর। ঢাকা ক্লাব এবং রূপায়ণ সিটি উত্তরার লক্ষ্য এক এবং অভিন্ন। আসলে এই যৌথ অভিন্ন যে লক্ষ্যটা, সেটাকে প্রমোট করার জন্যই আমরা একত্রে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছি আগে, এখনও আজকের এই অনুষ্ঠানটাও সেই ধরনের একত্রের লক্ষ্য বহন করে যাচ্ছে। এই আয়োজনে পাশে থাকার জন্য রূপায়ণ সিটিকে ধন্যবাদ জানায় ঢাকা ক্লাব। আমি প্রথমতই ধন্যবাদ দিতে চাই রূপায়ণের চেয়ারম্যান মহোদয় জনাব মুকুল সাহেবকে। রূপায়ণ বাংলাদেশে এখন একটা রিয়েল এস্টেট সেক্টরে একটা ব্র্যান্ড। আজকের এই মেজবানের আয়োজক রূপায়ণ এবং রূপায়ণ সিটি উত্তরা, এবং রূপায়ণ সিটি উত্তরার সাথে এই কানেক্টিভিটিটাই আমরা ঢাকা ক্লাবের সদস্যের সাথে তৈরি করতে চাচ্ছি। যে ঢাকা ক্লাবের সদস্যরা আপনারা জানেন যে বাংলাদেশের একটা অত্যন্ত এলিট সোসাইটির সদস্য, তাদের ফ্যামিলিরা, এবং তারা যাতে এই দৃষ্টিনন্দন এবং পরিবেশ বান্ধব রূপায়ণ সিটি উত্তরাতে তারা যাতে আসতে পারেন, গ্রাহক হতে পারেন, সেই সংযোগটা লক্ষ্য করার জন্যই এই মেজবান। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গরা রূপায়ণ সিটি ও ঢাকা ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। রূপায়ণ সিটি যে আজকে এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, দ্য ক্লাব ইজ রিয়েলি গ্রেটফুল টু রূপায়ণ সিটি। ফার্স্ট অফ অল আই লাইক টু থ্যাঙ্কস রূপায়ণ সিটি আজকের মেজবানের আয়োজন করার জন্য। রূপায়ণ সিটির যখনই যে এই প্রজেক্টটা নিয়ে কাজ করে, যেটা দেখার বিষয় থেকে সেটা হলো তারা সবসময় চেষ্টা করে যে
সবার মধ্যে একটা বন্ধনের সৃষ্টি করা। ধন্যবাদ রূপায়ণকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই ধরনের অনুষ্ঠান আমরা প্রায়ই যাই, কিন্তু একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে। অতিরিক্ত ভালো খাওয়া, মেজবান খাওয়া আমার ওয়ান অফ মাই ফেভারিট। রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, গেটেড কমিউনিটির কোনো বিকল্প নেই। সামাজিক মেলবন্ধনের মাধ্যমে সমৃদ্ধ সমাজ ব্যবস্থা তৈরি করতে রূপায়ণ গ্রুপ বদ্ধপরিকর বলেও জানান তিনি। প্রতি বছর এখানে মেজবানের একটি অনুষ্ঠান হয়, একটি মেলবন্ধন হয়। এখানে আমরা কমিউনিটি লিভিংটাকে প্রমোট করি এবং এই মেলবন্ধনের মাধ্যমে আমরা দেশ ও জাতিকে যে মেসেজটা দিতে চাই যে আসলে কমিউনিটি লিভিংয়ের কোনো বিকল্প নেই এবং কমিউনিটি লিভিংয়ের মাধ্যমে আমরা একটি তরুণ সমাজকে সমৃদ্ধ এবং তাদের উন্নতির দিকে আমরা নিয়ে যেতে পারব। মেজবান অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা ক্লাবে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, শ্রমিক দল একটি সুসংগঠিত দল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে কাজ করতে হবে। বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আদাবর থানার কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদাবর থানার শ্রমিক দলের আহ্বায়ক বাদলবাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সুমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা ও সদস্য সচিব কামরুজ্জামান সহ সিনিয়র নেতারা। তোমার ছাত্রলীগ, যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটা লুইটা পিটা খায় ফেলাইল। তখন আওয়ামী লীগের নেতারা বলছে এত কষ্ট করলো, জেলে গেল, এখন নাইলে কিছু খাইলই। ওই যে বলছো কিছু খাইলই, দেশও খাইছে, শেখ মুজিবুরও খায় ফেলাইছে। বাণিজ্য মন্ত্রণালয় নিত্যপণ্যের দাম ভোক্তাদের সাধ্যের মধ্যে আনার চেষ্টা করলেও সিন্ডিকেটের কারণে সেই উদ্যোগ সফল হচ্ছে না। কারসাজি করে দাম বাড়াতে বাজারে চিনি ও বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে শবে বরাতে গরুর মাংস ও মুরগির চাহিদা থাকার বিক্রি হচ্ছে বাড়তি দরে, যদিও বিক্রেতারা বলছেন পাইকারিতে দাম বেশি হওয়ায় বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে তাদের। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শেখ হাসিনার বিচার না করলে জনগণ আমাদের ক্ষমা করবে না, মন্তব্য প্রধান উপদেষ্টার। আইনের আওতায় আনা হবে দোষরদের। ভোট বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। গণপরিষদ নির্বাচনে তাগিদ জাতীয় নাগরিক কমিটির, আগে সংস্কার চায় জামাত। বাংলাদেশে গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ উপদেষ্টা পরিষদ, মন্তব্য নূরের। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।